অমৃত দেওয়াচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? শুনছো? আরে না, এটা আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখছি, আমি পরে কথা বলি এটা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা কি হয়েছে? সারাদিন কি কাজ নিয়ে ব্যস্ত থাকবা? কেন তো আমার কাজ দিলে আমার এটা কাজ নিয়ে ব্যস্ত থাকবো না মানে? তা আমাকে একটু সময় দিবা না? সময় দেওয়ার সময় কি চলে গেছে না? সময় দেওয়ার সময় সময় দেবো, তোমার সময় দেবো। আমার একটু কাজ আছে। কি কাজ আছে? আমার আপুর বিড়িটা ভেঙে গেছে এলাকায়, বিড়িটা করে দিতে হবে। তা আমি কি করবো? তুমি করবে না মানে কে করবে? ওটা তোমার বাপের এলাকা, তুমি বলছো ওটা আমার বাপের এলাকার ব্রিজ হয়ে গেছে, ওটা তোমার বাপের এলাকা, তোমার বাপই করে না, ওটা আমি আমার করবো। বাবা তো তোমাকে চেয়ারম্যান বানাইলো না, তো তুমি করে দিবা না? আমার বাপকে আমার একলা চেয়ারম্যান ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে। তাহলে আমার আব্বুর জন্য তো তুমি চেয়ারম্যান হইতে পারছো। ঠিক আছে চেয়ারম্যান হইতে পারে, ঠিক আছে, কিন্তু উনিকে আমাকে একলাই ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে। আর এই দেশের জনগণ আর কেউ বানায় নাই। তুমি বেশি কথা বলবা না, বলে দিলাম। তুমি আমাকে টাকা দাও, আমি টাকা নিয়ে বাসে যাই। টাকা দেবো, তুমি বাসায় যাও, আমি টাকা পরে দেবো। সত্যি টাকা দিবা তো? টাকা দেবো, করে দেবো। দেখো এটা কিন্তু আমার আব্বুর এলাকা। আচ্ছা ঠিক পরে আছে, মান সম্মানটা সব চলে দেবো। মান সম্মান যাবে না, তোমার বাপেরও বললে একটু, খালি আমার পরে আল্লাহ দিয়ে পরে থাকলে হবে না। আমি এই এত এই যে দিয়াইলাম, এই মাত্র আমি দিয়ালাম মানে কম্বল দিয়াইলাম 500 জায়গা 700 দিলাম, 200 কম্বল আমার চলে গেল। কই গেল 200? তুমি তার মেয়ের জামো, তোমাকেই দিতে হবে। আমি তাই তো কিছু জানি না, আমাকে টাকা দিয়ে তো আমি চলে যাই, নাহলে আমি চলে যাই, তুমি আসো। আচ্ছা ঠিক আছে, ওইটা আমি দেখবে না, তোমার বাপের একটু বললো দেখি, আমার একলার পর ফেলাই দিও না, আমি তো একলা মানুষ। তুমি বেশি করতেছো, আমি এখন চলে যাইলাম। আচ্ছা ঠিক আছে, গেলাম আমি। আচ্ছা যাও, তুমি কিন্তু দিয়ে দেও। আচ্ছা যাও, যত ঝামেলা সব আমার পর দিয়ে যায়। এত কিছু কি একলা সামলান যায়? তারপরেও সামলা আসছে, আবার ওনার বাপের এলাকার ব্রিজ আছে, সে বাপের এলাকার ব্রিজও আমার করে দিতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মেম্বার সাহেব, ভালো আছেন তো? ভালো কোথায় রাখছেন আপনি? আপনি খবর পাইছি 700 কম্বল বলে দিছেন, তাহলে আমারও দেন না কেন? আমার 1000 কম্বল লাগবে। 1000? আগে 500, এরপরে 700, এখন আবার 1000-এ চলে গেছে। আপনি অন্য জায়গায় দিতে পারলে আমারও দিলে সমস্যাটা কি? না, তো দিয়া 500 দেওয়ার কথা 700 দেখি, এখন আবার 700 গেছে, এখন আবার 1000। আরে গরিব কাঙ্গাল বেশি তো, ওটা কিন্তু দিতে হয়। তা ঠিক আছে, কিন্তু আমারও তো ঝুড়িতে থাকার দরকার আছে, খালি দিলেই হলো, তাই এই যান আপনারা। করবে, এখন দিতেই হবে। আর মেম্বার সাহেবের খুব মজার দেখা যাইছে। তাই? হ্যাঁ, হ্যাঁ, মেম্বার সাহেবের একটু বাচ্চা তো অন্যরকম থাকবে। তার মানে অন্য দিনের চাইতে কি আজ আমার একটু মানে অন্যরকম একবারে সাজগোজ জিনিস সেই হয়েছে, নতুন শাড়ি, নতুন ব্লাউজ, টিরি লাগাইয়া একবারে সেই বোম্বের নায়িকার মতো ভাব হয়ে আসছে। চেয়ারম্যান সাহেব, আপনি যদি এগুলো বলেন যেটা দেখতেছি সেটাই তো বলবো, দেখতে তো আসলে আজকে স্মার্ট লাগছে। স্মার্ট লাগে, এখন আমি সেটা নিয়ে নেবো সাহেব, আমার তো স্মার্ট থাকতেই হবে নাকি? এই কম্বল, এই 1000 কম্বল, হ্যাঁ, অনেক 1000 কম্বল লাগবে। 1000 না, না এমন করেন তো। 1000 না, তা কম্বল 1500 দিয়ে যাচ্ছে, আমি দেবো, কিন্তু তার ভিতরে আবার একটু কিন্তু আছে, যদি সে কিন্তুটা মেম্বারশিপ মানিয়ে নিতে, তো আমি কম্বল 1000 না 1500 হইনি। মানে আপনি কি বুঝাতে চাইতেছেন? একটা মেম্বারের তার অত কিছু বুঝন লাগে না, মেম্বার তাহলে আর মেম্বার হওয়া যায় না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আপনি কি বলতে চাইতেছেন। ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। এসব পার্সোনাল কথা আমরা এখানে নাই বলি। আমার পার্সোনাল লোভে যাবে, হ্যাঁ চলো, হয় না? যেহেতু আমাদের সাইডে হয়তো নষ্ট করতে হ্যাঁ, এই জন্যই তো আমার পার্সোনাল রুমে যায়, আমরা এই কথাগুলো বলি। ওকে, ভালো হবে না? হ্যাঁ ভালো হবে না। ঠিক আছে মেম্বারশিপ, চলেন তাহলে। তাহলে আপনি কম্বল কত দিতেছেন? আরে কম্বল তুমি 1000 কম্বল, তোমার কম্বল 1500 দেবো আমি, সমস্যা আছে? না তাহলে চলো আমরা এই পার্সোনাল রুমে যাওয়ার কথা বলি, ওকে, এখানে এই খোলা জায়গায় কথা বলার দরকার নেই। পাবলিক হ্যাঁ, এটা পাবলিক কেস, এটা সমস্যা আছে, চলো। পয়সা কত হবে? হ্যাঁ সালমান সাহেব বলে। তাহলে কম্বল 1000-ই দরকার, হ্যাঁ ভাই লাগবে তো। তাহলে কম্বলের জন্য আমি কিছু দিতে হবে না? কি দিব? হ্যাঁ, কি দিব? এখন তো কম্বলের আপনি জন্য কি দিলে খুশি বলেন?
এর জন্য আমি টাকা পয়সা তার দিতে হবে না। না তাও পেমেন্টটা তাহলে একটু মানে আর কি যে বলুন এই যে এইগুলো আরে আপনি এইগুলা নিয়ে কোনো টেনশন করবেন না, আপনার জন্য আমি সবসময় এই মনের দরজা খোলা রাখি। তুমি আমার সাথে ঠিক আছে আমার দেরি করলে তো ভালো আমরা যাই। হ্যাঁ চলো। বাহ, বাহ। আরে আমার কপালের দোষ, তোমার মতন বুইড়া বেটার কাছে আমার কথা আমার বিয়া দিচ্ছে। তুমি এখানে কি করতে আমি এখানে কি করতেছি, নাইলে তো দেখতে পারতাম না মেম্বার আর চেয়ারম্যানের কাহিনী। তুমি জানো না এটা আমার পার্সোনাল এটা তোমার পার্সোনাল রুম, আমি তোমার কি? হ্যাঁ? আমি তোমার বউ না? বউ আমি আসবো না, কে আসবে এখানে? আরেক মহিলা আসবে এখানে? আচ্ছা ঠিক আছে আপনি আসেন, পরে আপনার সাথে আমি কথা বলবো না। হ্যাঁ আচ্ছা চায়াল হক, খবর আছে তোমার? কি খবর তো ভাই, তুমি কি খবর? কি করছে এগুলা? কি করছো তুমি? তুমি কিন্তু একবার বাড়াবাড়ি করছো। একদম যে রোগসা গেছে আমাকে, আমার বাপে তোমার কাছে আমার বিয়ে দিছে, তুমি আমাকে হাত তুলতেছো। আমি আমার বাপের কাছে যাব, তার বিচার চাই আমি। তোমাকে আমার বাপে চেয়ারম্যানই করেছে, তোমার এরকম করার লিগা? মেম্বার নির সাথে তোমার? আমি আর গেলাম, তুমি থাকো, আমি আমার বাপের বাড়িতে গেছি। ছাড়ো তুমি, ছাড়ো ছাড়ো আমার হাত, ছাড়ো ছাড়ো তুমি, তুমি ছাড়ো। হ্যাঁ বলো। তুমি যাও না, তুমি যাও। আমার কথাটা শোনো না, মানে বোঝো না এই চেয়ারম্যান মেম্বারই করতে হলে চেয়ার মেম্বারই করতে হলে তুমি আমার বিয়ে করছো, তুমি আরেক মানে ওনাদের কথা একটু শুনতে হয়, তুমি বোঝো না। আচ্ছা হাত ছাড়ো, বলো কি বলবো? মানে উনি তো আসেন বললে যে আমার মনে হয় আমি তো এদিকটা কম্বল দিয়ে একটু ধরা খেয়ে গেছি, এখন উনি আমার কাছ থেকে কিছু কম্বল একটু কনসেশনাল করে আমার একটু বাঁচাতে দিল, তার জন্য উনি করলো যে তাহলে মানে ওনাকে তার জন্য তোমার কি এভাবে শোয়ার দরকার ছিল? লক্ষ্মীতে আমি আমার বাপের কাছে যাবো, ছাড়ো ছাড়ো তুমি, তুই শোনোই না আমার কথা। বলো। আচ্ছা আমি না তোমার কি হই বলো? কি আমার কি আমার তাহলে বলবো না তো, না বলবো না। ওনারই তো হলো কৃষ্ণ। চলো ঠিক আছে, আর এরকম কারণ আচ্ছা। আচ্ছা ঠিক আছে চলো তাহলে।